হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি, ডাব্লিউবিপি এবং কেপি কে যারা টার্গেট করছো, ডাব্লিউবিপি এবং কেপি কে যারা টার্গেট করছো তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ পিওয়াইকিউ, এই পিওয়াইকিউ জিওগ্রাফি, জিওগ্রাফি জিওগ্রাফি তোমাদের আমি বলে দিচ্ছি যে 2024 সাল থেকে 2004 সাল পর্যন্ত তোমাদের যতগুলো ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম হয়েছে সবগুলো থেকে আমি সবগুলোর থেকে জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলি এসছে, জিওগ্রাফি থেকে সেগুলো আমি ওয়ান লাইনার হিসেবে তোমাদেরকে করিয়ে দেব। আজ টোটাল তোমাদের কোশ্চেন থাকবে আজকে 100 খানা। ওয়ান লাইনার খুব স্পিডে করাবো, ঠিক আছে? তোমরা এই ক্লাসটি দেখো, অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে, পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। এরপরে তোমাদের এটাকে কি করতে হবে, টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রামের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে নিও। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কি? জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে গিয়ে জয়ী সেতু। জয়ী সেতু। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটির মাঝখানে রয়েছে? আন্দামান এবং নিকোবরের মাঝখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল কি? পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর শ্রীরামপুর হুগলি। রবি শস্য দেখো, গম, সর্ষে, ডাল, তুলা, এগুলোর মধ্যে কোনটি নয় ছিল? তাহলে আমাদের তুলাটা হবে না। এরপরে দেখো বলেছে যে কোনটি একটা জীবান্ত জীবাশ্মের উদাহরণ দাও। একটা জীবন্ত জীবাশ্ম কি? একটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। দেখো উদাহরণ নয় হচ্ছে, সেটা হয়ে যাবে তোমাদের কোয়েলা কস্তুম, ঠিক আছে? এটা তোমাদের জীবন্ত জীবাশ্ম নয়। এরপরে দেখো, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সম্বন্ধিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম হচ্ছে গিয়ে আইসো হাইট। তার নাম হচ্ছে গিয়ে আইসো আইসো হাইট। ওকে, এরপরে দেখো বলেছে এশিয়ার দীর্ঘতম নদী কি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াং হোকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। চীনের দুঃখ বলা হয়ে থাকে হোয়াং হোকে। আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ, আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ যদি বলি, সেটার উত্তর হয়ে যাবে তোমাদের রাশিয়া। ওকে, রাশিয়া উত্তর হয়ে যাবে। এরপরে দেখো বাজাদা। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজাদা নামক ভূমিরূপটি মেরু অঞ্চলে আমরা দেখতে পাই। পৃথিবীর শুষ্কতম স্থানটি যে কোন মহাদেশে রয়েছে? শুষ্কতম স্থানটি রয়েছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় আমাদের শুষ্কতম স্থানটি আমরা পরিলক্ষিত করি, অর্থাৎ দেখতে পাই। পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্রকে। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই শুক্র কি? এক হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, আবার পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। এরপরে দেখো বলেছে কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে রাবার উৎপন্ন হয়? কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে রাবার উৎপন্ন হয়? সেটা হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্যে রাবার উৎপন্ন হয়ে থাকে। রাবার। ওকে, বলেছে দেখো কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আসাম, ঠিক আছে? এই সমস্ত যে রাজ্যগুলি রয়েছে এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। এবং দেশ কোনগুলো হয়ে যাবে? দেশ হয়ে যাবে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেপাল, ভুটান ও বাংলাদেশ। দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরী নদীকে। গোদাবরী নদীকে আমরা দাক্ষিণাত্যের গঙ্গা বলে থাকি। গোদাবরী নদীকে দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়ে থাকে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়ে থাকে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সর্বাধিক তামাক উৎপন্ন হয়ে থাকে। এরপরে দেখো ইউপিতে সর্বাধিক যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গম, ওয়েস্ট বেঙ্গলে ধান, আবার ইউপিতে আমরা আখ দেখতে পাই। এবং চা কোথায়? চা হচ্ছে আসাম,
তুলা হচ্ছে গিয়ে গুজরাট এবং সোয়াবিন হচ্ছে গিয়ে মহারাষ্ট্র। পঞ্চায়েত বাঁধ কোন নদীর ওপর স্থিত? কোন নদীর ওপর স্থিত? সেটা হয়ে যাবে দামোদর। দামোদর নদীর ওপর স্থিত। দামোদর নদীর ওপর স্থিত। বামন গ্রহ নয়, সেটা হচ্ছে নেপচুন। নেপচুন একটা বামন গ্রহ নয়। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। কৃষ্ণা নদীর উপনদী। ওকে, বলেছে দেখো ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? বনভূমির পরিমাণ সর্বাধিক হচ্ছে গিয়ে মিজোরাম। মিজোরামেও রয়েছে বনভূমি সবচেয়ে বেশি, মিজোরাম। ওকে, এরপরে দেখো ভারতে সঞ্চিত কয়লার 40% কোথায় সঞ্চিত রয়েছে? 40% সঞ্চিত রয়েছে দামোদর অববাহিকায়। দামোদর অববাহিকায় 40% কয়লা সঞ্চিত রয়েছে। দীর্ঘতম নদী কি? দীর্ঘতম নদী হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র। এখানে যে অপশনগুলো রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু, এগুলোর মধ্যে তোমাদের ব্রহ্মপুত্রটা সঠিক আনসার হয়ে যাবে। তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহেরি বাঁধ গঙ্গা সর্বোচ্চ, অর্থাৎ তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গঙ্গা, যে বাঁধটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ বাঁধ। ওকে, এরপরে দেখো পাম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকায় পাম্পাস তৃণভূমি পরিলক্ষিত হয়। দক্ষিণ আমেরিকায় পাম্পাস তৃণভূমি পরিলক্ষিত হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন যেটা দেখো, 4 ঘটিকার বৃষ্টি অর্থাৎ 4 o'clock রেন কোন স্থানে দেখতে পাওয়া যায়? আমাজন এবং কাঙ্গো নদী অববাহিকায় আমরা এই 4 o'clock রেন আমরা দেখতে পাই। 4 o'clock রেন, 4 o'clock রেন, 4 o'clock রেন আমরা দেখতে পাই আমাজন এবং কাঙ্গো নদীর অববাহিকায়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। অযোধ্যা, অযোধ্যা কোথায় অবস্থিত? অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয় যদি বলি তাহলে দেখো এখানে কৃষ্ণা ও পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি, কাবেরী, গোদাবরী এগুলো সমস্ত হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন। কিন্তু এখানে মহানদী আমাদের পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়, অর্থাৎ এখানে আনসার হয়ে যাবে ছত্তিশগড়। এই মহানদী কোথায় রয়েছে? ছত্তিশগড়, যেখানে আমরা হীরাকুন্দ বাঁধ দেখতে পাই। আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? আফ্রিকার বিখ্যাত তৃণভূমি সাবনা নামে পরিচিত। আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? সেটা হয়ে যাবে সাবনা নামে পরিচিত। সাবনা নামে পরিচিত। পেরি হচ্ছে গিয়ে উত্তর আমেরিকা, পাম্পাস হচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকা। পাম্পাস হচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকা। দেখো কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে গিয়ে ধেবর। মানুষের দ্বারা সৃষ্ট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ধেবর, যেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। যদি সবচেয়ে বৃহত্তম বলা হয় তাহলে সেটা হয়ে যাবে গোবিন্দ বল্লভ পান্ত সাগর। গোবিন্দ বল্লভ পান্ত সাগর। 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? একটু আগেই পড়লাম উত্তরপ্রদেশ, অর্থাৎ ইউপি। ওয়ার্ল্ডে যদি বলি ওয়ার্ল্ডে ব্রাজিল, ব্রাজিল প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, ভারতবর্ষে কোন দ্রাঘিমাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়ে থাকে? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়ে থাকে আমরা বলি 82 ডিগ্রি 30 পূর্বকে। 82 ডিগ্রি 30 পূর্ব, 82 ডিগ্রি 30 পূর্বকে। এরপরে বলেছে দেখো গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে? গ্রীষ্মকালীন সৌরস্থিতি হচ্ছে কি 21শে জুন। 21শে জুন, 21শে জুন। মহাবিষুব হয়ে থাকে 21শে মার্চ। জলবিষুব হয়ে থাকে 23শে সেপ্টেম্বর। জলবিষুব হয়ে থাকে 23শে সেপ্টেম্বর। মৌসুমী রাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসুমী রাম জায়গাটি হচ্ছে মেঘালয় রাজ্যের অন্তর্গত, মেঘালয় রাজ্যের। এবং মৌসুমী রাম যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, বেশি রেইনফল হয়ে থাকে। ঠিক আছে, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? রবি শস্য যে রোপণ করা হয় সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয়ে থাকে। 35 নম্বর প্রশ্ন দেখো যে কোন খাল
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে, প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে, তা হলো পানামা খাল, তা হলো পানামা খাল। কোনটি খারিফ শস্য? খারিফ শস্য হচ্ছে গম, আলু, শসা, পাট। তাহলে কোনটি হয়ে যাবে খারিফ শস্য? সেটা হয়ে যাবে পাট। সঠিক অ্যান্সার হয়ে যাবে পাট। ওকে। পৃথিবীর উচ্চতম মালভূমি কি হবে? উচ্চতম মালভূমি হয়ে যাবে পামির মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি কি হয়ে যাবে? পামির মালভূমি, পামির মালভূমি। ওকে। এরপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী কি হবে? দীর্ঘতম নদী হবে নীল নদ এবং বৃহত্তম হবে আমাজন। বৃহত্তম হয়ে যাবে আমাজন। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে? গোদাবরীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি। গোদাবরীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। তো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কি? সবথেকে ছোট্ট গ্রহ হচ্ছে গিয়ে বুধ। সবথেকে ছোট্ট গ্রহ যদি বলি সেটা হচ্ছে যাবে বুধ। কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয়? ভারতের উত্তর দিকে অবস্থিত নয় হচ্ছে গিয়ে মায়ানমার। বাকি সব উত্তর দিকে অবস্থিত। দেখো ভুটান, নেপাল, চীন এগুলো সমস্ত দেখবে উত্তর দিকে রয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর কোন নদীর তীরে? জামশেদপুর এটা জানো সকলে যে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। তো কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযুক্ত? কৃষ্ণ মৃত্তিকা সব থেকে উপযুক্ত হচ্ছে গিয়ে তুলা চাষ। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত, যেটা হচ্ছে গিয়ে দীর্ঘতম একটা বাঁধ। হীরাকুদ বাঁধ যেটা দীর্ঘতম একটা বাঁধ মহানদীর উপর অবস্থিত। এরপরে দেখো 45 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কি বিখ্যাত গারসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? গারসোপ্পা জলপ্রপাত হয়ে যাবে শরাবতী নদীর উপর অবস্থিত। শরাবতী নদীর উপর অবস্থিত। তাহলে এইটা যোগ এবং মহাত্মা গান্ধী কি হবে? শরাবতী নদী। শিব সমুদ্রম কাবেরী নদী যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার নর্মদা নদী। চিত্রকূট সুবর্ণরেখা নদী যেটা ভারতের আমরা নয়াগ্রাও বলে থাকি যাকে। এরপরে বলেছে কোন রাজ্যে বিখ্যাত কোলার স্বর্ণ খনি অবস্থিত? কোলার স্বর্ণ খনি অবস্থিত সেটা হচ্ছে গিয়ে কর্ণাটক, কর্ণাটক রাজ্য। ওকে। এরপরে দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গিয়ে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। উত্তর গোলার্ধের কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? মহাবিষুব নামে পরিচিত হচ্ছে 21শে মার্চ এবং জলবিষুব যেটা তারিখ হচ্ছে সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 49 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সুন্দরবনের বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি হলো গঙ্গা, অপরটি হলো গিয়ে ব্রহ্মপুত্র। 50 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি? ভারতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সেটা হচ্ছে গিয়ে উলার হ্রদ। উলার হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে গিয়ে উলার হ্রদ। দেখো চিল্কা কোথায় রয়েছে? উড়িষ্যায় রয়েছে। সম্বর কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। ওকে। সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। কোপার্নিকাস বলেছে যে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? সেটা হচ্ছে কি বাংলাদেশ। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? ওটা হয়ে যাবে বাংলাদেশ। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? সেটা হচ্ছে নেভেলডস ওজোনস ডেল সালাডো, আর্জেন্টিনা। 2022 সালে কমনওয়েলথ গেমসের কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে বার্মিংহাম। 2026 যদি বলি সেটা অস্ট্রেলিয়াতে হবে, ভিক্টোরিয়াতে। ওকে। এরপরে দেখো পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্য সাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়? পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্য সাথী প্রকল্প প্রথম ঘোষিত হয়েছিল? 2016 সালে। কন্যাশ্রী হয়েছিল 2013, যুবশ্রীও 2013, সবুজ সাথী 2015, কৃষক বন্ধু 2019 এবং লক্ষ্মীর ভান্ডার যেটা 2021 হয়েছিল। ওকে।
কত ঘন্টা অন্তর জোয়ার এবং ভাটার আসে? 6 ঘন্টা অন্তর জোয়ার ও ভাটা আসে। কত ঘন্টা অন্তর? 6 ঘন্টা অন্তর। তো কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? কোন মালভূমি? দাক্ষিণাত্য মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে। কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, মিজোরাম। এগুলো প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে। কর্কটক্রান্তি রেখা আমাদের যে রাজ্যগুলোর উপর দিয়ে গেছে সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এরপরে দেখো আফ্রিকা এবং ইউরোপ থেকে পৃথক হয়েছে যেটা, যার মাধ্যমে, সেটা হচ্ছে ভূমধ্যসাগর। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ৭৫১৬.৬ কিমি। ওকে, যেটা দীর্ঘতম গুজরাট। সবচেয়ে দীর্ঘতম যেটা সেটা হচ্ছে গুজরাট। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা মরুভূমি। জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কোথায়? জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। WB অর্থাৎ পশ্চিমবঙ্গে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। এরপরে দেখো মাতাতিল জলবিদ্যুৎ, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? সেটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কি হবে? উত্তরপ্রদেশের বেতুয়া নদী। বেতুয়া নদী। বেতুয়া নদী, ঠিক আছে। কালো মাটির অন্য প্রচলিত নাম কি? অন্য প্রচলিত নাম হচ্ছে গিয়ে রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা, যেখানে তুলা চাষ খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এরপরের প্রশ্ন দেখো, যেটা হচ্ছে গিয়ে মেলানো ছিল। কংসাবতী আমাদের হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর, তিস্তা হয়ে যাবে জলপাইগুড়ি, গঙ্গা হয়ে যাবে মুর্শিদাবাদ, তুরসা হয়ে যাবে কুচবিহার। এরপরে দেখো সৌরজগতের একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটার নাম হয়ে যাবে শুক্র। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটা হয়ে যাবে শুক্র। ভারতের সর্ববৃহৎ বাঁধ, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত সেটা হয়ে যাবে নর্মদা। নর্মদা নদী, ঠিক আছে। এরপরে দেখো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের অমরকন্টক, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কি? ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এরপরে দেখো দামোদর নদ এর উৎপত্তি হয়েছে কোথায়? ছোটনাগপুর মালভূমি থেকে। দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমি থেকে। এরপরে দেখো কর্কটক্রান্তি রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? কোন শহরের? সেটা হয়ে যাবে কৃষ্ণনগর। কৃষ্ণনগরের উপর দিয়ে আমরা কর্কটক্রান্তি রেখাকে, কোথায় এটা অবস্থিত? এটা নদিয়াতে অবস্থিত। ওকে। এরপরে দেখো গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে লু। আর চিনুক কোথায়? সেটা হচ্ছে উত্তর আমেরিকাতে। এরপরে দেখো কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয়? কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয়? সেটা হয়ে যাবে ভোপাল। ভোপাল কোনো নদীর তীরে অবস্থিত নয়। ভোপাল কোনো নদীর তীরে অবস্থিত নয়। এরপরে দেখো কোন নদীটি নামচা বারোয়া উল্টো বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? নামচা বারোয়াতে উল্টো বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে তা হলো ব্রহ্মপুত্র, যা চীনে আমরা সাংপো নামে চিনি। যা চীনে আমরা সাংপো নামে চিনি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে সেটা হচ্ছে রস দ্বীপ। রস দ্বীপ। এরপরে দেখো লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলা হয়? লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে আমরা বলে থাকি হ্যালোফাইটস। হ্যালোফাইটস। হ্যালোফাইটস।
উত্তরবঙ্গের নদী নয় কোনটি? উত্তরবঙ্গের নদী নয়, সেটা হচ্ছে হলদি। ভাগীরথী এবং অলকানন্দ নদীর সঙ্গম স্থল কোথায়? ভাগীরথী এবং অলকানন্দ নদীর সঙ্গম স্থল হচ্ছে দেবপ্রয়াগ, সেটা হয়ে যাবে তোমাদের দেবপ্রয়াগ। কোন গ্রহ দুটি পৃথিবীর অপেক্ষায় সূর্যের নিকটে অবস্থিত? পৃথিবী অপেক্ষায় সূর্যের নিকটে অবস্থিত তা হয়ে যাবে শুক্র এবং বুধ। তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। তারপরে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, কৃষ্ণা নদীর উৎপত্তি। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে আমরা বলে থাকি প্রণালী, তাকে আমরা বলে থাকি প্রণালী। ওকে, এরপরে দেখো, আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ঠিক আছে, এরপরে দেখো, কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। ম্যাকমোহন লাইন যে দুটি দেশের মধ্য দিয়ে গেছে সেটা হচ্ছে ভারত এবং চীন। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত বন্দিপুর। এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে গিয়ে ইয়াংজে। বাদামি কয়লা বলা হয়ে থাকে লিগনাইটকে। সবচেয়ে বেশি পরিমাণে ভারতে যে কয়লা পাওয়া যায় সেটা হয়ে যাবে বিটুমিনাস, বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লা। সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হয়ে যাবে তোমাদের বিটুমিনাস কয়লা। ঠিক আছে, নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ পৃথিবীকে বলা হয়। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে, যেখানে মিথেনের পরিমাণ বেশি থাকে। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত? সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়ে থাকে ৩রা জানুয়ারি, যেটা হচ্ছে 14,70,00,000 কিমি, যেটা আমরা অনুসুর নামেও পরিচিত। এবং ৪ঠা জুলাই যেটা 15,20,00,000 কিমি, সেটা আমরা অপসুর নামেও চিনি। ঠিক আছে, এরপরে দেখো বলেছে কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে কোন মানে নিচে বর্ণিত কোন রাজ্যটির উপর দিয়ে যায়নি? তাহলে এখানে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, মিজোরাম, গুজরাট এগুলোর উপর দিয়ে গেছে, কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। এরপরে দেখো যে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিকে এগিয়ে যায়, তখন সে একদিকে এগিয়ে যায়, সরি একদিন এগিয়ে যায়। ওকে, ৩৮তম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে ৩৮তম প্যারালাল বিভক্ত করে থাকি। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ সেটা হয়ে যাবে নেপচুন। নেপচুন হয়ে যাবে আমাদের বর্তমানে শীতলতম গ্রহ, নেপচুন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কি? সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর। কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল দেখতে পাওয়া যায় গরান, গরান উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ পরিচিত সেটা হচ্ছে মালাবার, মালাবার উপকূল। ঠিক আছে, কেরালার উপকূল ভাগ মালাবার নামে পরিচিত। এবং আজকের লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলা একটা অংশ যুক্ত হয়েছে? সেটা হয়ে যাবে পুরুলিয়া, সেটা হয়ে যাবে পুরুলিয়া। এরপর তোমাদের আরো +75 প্রশ্ন রয়েছে। আর একটা ক্লাসে তোমাদের আমি পুরো জিওগ্রাফির 2024 সাল থেকে 2004 সাল পর্যন্ত যতগুলো WBP এবং KP এক্সাম হয়েছে সবগুলো এক্সামের থেকে ভূগোলের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো আমি কমপ্লিট করলাম, আর একটা ভিডিওতে পুরো কমপ্লিট করে দেব। তোমরা এগুলো অবশ্যই ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্ক নিয়ে PDF সংগ্রহ করে লিখে মুখস্থ করে পরীক্ষা দিতে যেও, দেখবে তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে।